গরমকাল আর মিষ্টি দই এক অপূর্ব কম্বিনেশন, কিন্তু সেই মিষ্টি দই যদি হয় নবদ্বীপের মতো সুন্দর ক্ষীর মিষ্টি দই, তাহলে তো কোনো জবাবই নেই। কলকাতায় গুটি কয়েকটা মিষ্টির দোকান ছাড়া কিন্তু এই ক্ষীর দই প্রায় পাওয়া যায় না বললেই চলে। তাই আজকে আর অন্য কোনো কথা চিন্তা না করেই আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবার সাথে নবদ্বীপের সেই বিখ্যাত ক্ষীর দইয়ের রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করছি। এই ক্ষীর দই বানানোর জন্য আমি কিন্তু এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং 1 লিটার দুধের ক্ষীর দই তৈরি করতে আমার প্রায় 100 গ্রাম মতো চিনির প্রয়োজন পড়েছে। সবার আগে আমি এখানে 100 গ্রাম যে চিনি নিয়েছিলাম তার একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করা ভীষণই সহজ। এর আগে যে দই আমি বানানো আপনাদেরকে রেসিপি দেখিয়েছিলাম তাতেও আমি আপনাদের ক্যারামেল বানানো দেখিয়েছিলাম। ক্যারামেল বানাতে গেলে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে একটু ফ্ল্যাট কড়াই নেবেন বা ফ্ল্যাট তাওয়া নেবেন, তার মধ্যে চিনিটাকে সুন্দর করে ছড়িয়ে দেবেন। আর আঁচটাকে গ্যাসের আপনি একটু মিডিয়াম টু লোয়ের দিকে রাখবেন। খুব বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু চিনিগুলো পুড়ে যায়। একটু তাপেই দেখবেন চিনিগুলো গলতে শুরু করেছে এবং সুন্দর একটা লালচে কালার দেওয়া শুরু হয়েছে। যখনই দেখবেন চিনিগুলো একটু একটু গলে এসছে, একটু পাতলা খন্তির সাহায্যে চিনিগুলোকে একটু একদম মাঝখানে জড়ো করে দেবেন। তাপটা যেহেতু মাঝখানে থাকে তো গ্যাসের, সেই জন্য এবার চিনিগুলো আস্তে আস্তে গলে একটা সুন্দর রেডিশ কালার নেওয়া শুরু করে দেবে। সেই সময় কিন্তু খন্তির সাহায্যে খুব সুন্দর করে চিনিগুলোকে নেড়ে দিতে হবে, যাতে সমস্ত চিনি ইকুয়ালি গলে যায় এবং সুন্দরভাবে যেন কালারটা ধরে নেয়। এবার আমার চিনিগুলো কিন্তু মোটামুটি দেখুন গলে এসছে এবং সমস্ত যখন চিনি একদম গলে আসবে সেই অবধি অপেক্ষা করবেন এবং এই সময় গ্যাসের ফ্লেম একেবারে কিন্তু কমিয়ে দিতে হবে। আমার এখানে ক্যারামেল দেখুন মোটামুটি পুরো রেডি হয়ে গেছে, সমস্ত চিনি গলে গেছে। এবার আমি 1/2 কাপ পরিমাণ জল এর মধ্যে মিক্স করে দিচ্ছি, যাতে আমি চিনির ঘোলটা তৈরি করতে পারি বা চিনির জলটা তৈরি করতে পারি। তো আমার এখানে দেখুন ক্যারামেল একদম রেডি, সুন্দর একটা লাল রঙের জল চিনির এখানে রেডি হয়ে গেছে দই বানানোর জন্য। এবার আমি যে 1 লিটার পরিমাণ দুধটা নিয়েছিলাম সেটাকে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আর সামান্য একটু মানে প্রায় ধরুন এখানে 100 ml মতো দুধ আমি সরিয়ে রেখে দিয়েছি, এটা আমার আগে কাজে লাগবে। এবার এই দুধটাকে শুধু একটু মিডিয়াম আঁচে গ্যাসটাকে করে দিয়ে সুন্দর করে জাল দিতে হবে এবং জাল দিয়ে এই 1 লিটার বা যে 900 ml দুধ রয়েছে সেটাকে আমরা পুরোপুরি হাফ করে নেব। প্রায় 600 থেকে 550 ml মতো আমরা দুধটাকে করে নেব, মানে মোটামুটি অর্ধেক বলা যেতে পারে। কিন্তু যখন আমরা এই দুধটাকে জাল দিচ্ছি কনস্ট্যান্ট কিন্তু এটাকে কিছুক্ষণ বাদে বাদেই নেড়ে দিতে হবে খন্তির সাহায্যে, এবং দেখবেন যাতে তলা থেকে দুধটা যেন লেগে না যায়। অনেক সময় দুধ যখন ঘন হয়, কারণ আমি এখানে চেষ্টা করি একটু ফ্যাট জাতীয় দুধ মানে একটু ঘন দুধগুলো ব্যবহার করতে, কারণ ঘন দুধে বা ফুল ফ্যাট দুধের মধ্যে কিন্তু আপনার মিষ্টি বা দই বলুন খুব ভালো হয়। তো দেখুন আমার এখানে দুধটা মোটামুটি যখন একটু ঘন হয়ে এসছে তখন ওই যে চিনির যে ক্যারামেলটা আমি তৈরি করেছিলাম সেই চিনির ক্যারামেলটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা কনস্ট্যান্ট এবার নেড়ে যাব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুধটা আর একটু ঘন হয়ে আসে। দুধটা ঘন করার সময় দেখবেন যে ওপর দিয়ে একটু সর পড়ছে এবং সাইডে দেখবেন কড়াইয়ের এই যে ধারগুলোতে একটু সরগুলো লেগে আসছে। খন্তির সাহায্যে কিন্তু সেই সরগুলোকে কাচিয়ে দুধের মধ্যে মিক্স করে দেবেন। একদম ক্ষীর দই মানে হচ্ছে দুধটা যেন একদম সুন্দর ক্ষীরের মতন তৈরি হয়ে যায়। এবার ওই যে আমি 100 ml দুধ আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে, সেই দুধটার মধ্যে আমি এখানে প্রায় 1 প্যাকেট গুঁড়ো দুধ, যেগুলো পাওয়া যায় 10 টাকা দামের যে প্যাকেট গুঁড়ো দুধ, সেই 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে তো থাকে মোটে প্রায় 2 থেকে আড়াই চামচ মতো গুঁড়ো দুধ। তো হিসাবে চামচের হিসাবে দেখতে গেলে 2 থেকে আড়াই চামচ গুঁড়ো দুধ আমার এখানে নিয়ে নিয়েছি এবং সেটাকে এই 100 ml দুধের মধ্যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। অন্যদিকে দেখুন আমার দুধটাও এখানে বেশ সুন্দর ফুটে এসছে এবং ঘন ঘন হয়ে এসছে। তো আর আমি সবসময় চেষ্টা করছি দেখুন সাইডের যেন সরগুলো দুধের সাথে মিক্স করে দিতে। এবার আমি যে দুধের ঘোলটা তৈরি করেছিলাম, গুঁড়ো দুধের ঘোলটা, সেটা আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবং কনস্ট্যান্ট এটাকে নেড়ে যাচ্ছি যেন দুধেরটা যেন ভেতরে গিয়ে জমাট না বেঁধে যায়। এবার আমি চেষ্টা করব যতটা সম্ভব দুধটাকে ঘন করার, আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে। এখানে আঁচটা আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, খুব বেশি কিন্তু দুধ ঘন করবেন না, তাহলে একদম মাখা সন্দেশের মতন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আর ক্ষীর দই হবে না, সেটা মাখা সন্দেশ হয়ে যাবে। তো আমার এখানে দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি বেশ ভালো মতো বাড়িয়ে দিয়েছি আর দুধটাও খুব সুন্দর ঘন হয়ে এসছে। দুধ যখন দেখবেন যে হাতার মধ্যে বেশ সুন্দর সরগুলো উঠে আসছে, বেশ দানা দানা একটা টেক্সচার চলে এসছে, ওই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সরিয়ে দেবেন গ্যাস থেকে। দেখুন যত দুধ ঠান্ডা হবে তত কিন্তু দুধের ঘনত্বটা আরও বাড়বে, যেহেতু এটা ক্ষীর করেছি, ঘনত্ব বাড়বে আর কালারটাও সুন্দর ডার্ক হয়ে আসবে। এবার আমরা তৈরি করছি সাজা বা জমান। তো এই সাজাটা মেনলি তৈরি হয় টক দই দিয়ে, যেহেতু আমরা এই টক দই দিয়েই দইটাকে আমরা বানাচ্ছি। তো এবার আমি এখানে
2 থেকে আড়াই চামচ মতো টক দই মিশিয়ে দিয়েছি এর মধ্যে, এবং মিশানোর পর আমি এটাকে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। এরপরে যে দুধটা আমরা জাল দিয়েছিলাম বা ঘন করেছিলাম সেটাকে একটা খুন্তির সাহায্যে বা পাতলা স্প্যাচুলার সাহায্যে ভালো করে ঠান্ডা করে নেব, কারণ এটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম দুধের মধ্যেই কিন্তু দইটা জমানো হয়। খুব বেশি ফুটন্ত দুধে বা একেবারে ঠান্ডা দুধেও কিন্তু দই জমানো যাবে না। তো দই কী করে বুঝবেন যে আপনার ঠিকঠাক টেম্পারেচারে রয়েছে? আঙুলটাকে একটু চুবিয়ে রাখবেন, দেখবেন প্রায় 15-20 সেকেন্ড মতো আপনি আঙুলটাকে চুবিয়ে রাখতে পারছেন কি না। প্রথমে আমি দেখেছিলাম, কিন্তু সেই সময় দেখলাম দুধটা বেশ ঘন রয়েছে বা বেশ গরম রয়েছে, সেই জন্য আমি দুধে তখন বসাইনি। কিন্তু এখন দেখুন আমি বেশ একদম সুন্দর 15-20 সেকেন্ড মতো আঙুলটা চুবিয়ে রাখতে পেরেছিলাম। এবার আমি যে দইয়ের সাদাটা সেটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধ কিন্তু একেবারেই কিন্তু পুরোপুরি ঠান্ডা নেই, সেটা কিন্তু খেয়াল রাখবেন। তো এই দইটা দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে দইটার সাথে দুধটাকে ভালো করে মিক্স করে দিতে হবে, যাতে একদম কোনো রকম দইয়ের আলাদা কোনো লাম্পস যেন এর মধ্যে না থাকে, সেটা খেয়াল রাখবেন। আমি কিন্তু আজকে দইটা মাটির সরা বা মাটির হাঁড়ির মধ্যে জমাবো। আপনারা যদি চান প্লাস্টিকের বাটি বা স্টিলের কোনো বাটি বা স্টিলের ছোট গামলা, কিংবা যদি চান সুন্দর হবে যদি প্লাস্টিকের ছোটো ছোটো গ্লাসগুলো পাওয়া যায় জল খাওয়ার, সেগুলোতেও আপনারা জমাতে পারবেন। খুব সুন্দর হ্যান্ডি, যার ইচ্ছা হবে একটা করে গ্লাস নিয়ে বের করে ফ্রিজ থেকে খেয়ে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে মাটির সরাতে জমালে কি হয়, মাটির সরাতে জমালে দইয়ের মধ্যে একটা সুন্দর হালকা মিঠো মিঠো গন্ধ বা একটা সাদা সাদা গন্ধ পাওয়া যায়। তো আমি এখানে দুধটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ওপরটা একটা সুন্দর ফেনা তৈরি হয়ে যায় আর একটু যেন দুধটা ঠান্ডাও হয়ে যায়। দইটা যখন আমার এখানে মোটামুটি ঠান্ডা, মানে দুধটা যখন ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা সুন্দর করে প্লেট দিয়ে চাপা দিয়ে ঘরের একটা গরম অংশের মধ্যে এটাকে রেখে দিতে হয় প্রায় 7 থেকে 8 ঘন্টা। যখন দেখবেন আপনার দুধটা একদম সুন্দর দইয়ে পরিণত হয়ে গেছে, তখন এটাকে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবেন প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতো। ব্যাস, ফ্রিজ থেকে বের করে দেখবেন একটা অপূর্ব সুন্দর ক্ষীর দই আপনার সামনে চলে এসেছে। এই যে দেখতে এবং খেতে কী যে অপূর্ব, যতক্ষণ না আপনি বাড়িতে বানাচ্ছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। এই রকমই কিন্তু আরও নানান রকম রেসিপির ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য শেয়ার করা রয়েছে, আপনারা চাইলে অতি অবশ্যই দেখতে পারেন। এটা তো ক্ষীর দই, এছাড়াও নর্মাল যে লাল দই যেগুলো দোকানে পাওয়া যায় সেরকম দইয়ের রেসিপিও কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়েছি, আপনারা চাইলে অতি অবশ্যই দেখতে পারেন। আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর ফেসবুকের বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, প্লিজ আমার এই পেজটাকে ফলো করে নেবেন এবং আপনার মতো যাতে অন্যরা আমার ভিডিওগুলো দেখতে পায় তাহলে প্রচুর শেয়ার করুন। আজকের মতো তাহলে আসি, দেখা হবে আগামীকাল। টাটা।